হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল আমি আর আমার বোন দুই বোন মিলে বেরিয়ে পড়েছি, বাসে উঠে পড়েছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি বলবো, সবটাই বলবো, তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম, বাসে বসেছিলাম প্রায় অনেকক্ষণই, তারপরে ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো এখন বাজে পুরো সকাল 7:30। আর বাস স্ট্যান্ডটা হলো আমাদের বর্ধমানের আলিশা বাস স্ট্যান্ড। তো আমার ছিল আজকে একটা মেকআপের কাজ, তো রিসেপশন ব্রাইড ছিল, সেই জন্য আমি চলে গেছি আমার বোনকে সাথে নিয়ে। এরপর আমরা পার হচ্ছি আমাদের সদরঘাট দামোদরে ব্রিজ দিয়ে। হ্যাঁ, এই ব্রিজটাকেই ক্রস করে যেতে হতো আমার ব্রাইডের লোকেশানে। দুর্ভাগ্যবশত আজকে আমাকে বাসে যেতে হচ্ছে, তবে বাসের জার্নিটা খুব এনজয়। ফাইনালি পৌঁছে গেছে আমার ব্রাইডের লোকেশানে। এটা হচ্ছে আমার ব্রাইডের রুম। তো এখানে বসে আমি আমার ব্রাইডের জন্য ওয়েট করছিলাম, তো সেই কারণে তোমাদের একটু ব্রাইডের রুম ট্যুরটাও দিয়ে দিলাম। আমি চলে এসেছি ঠিক আমার টাইম মতো। আমার টাইম ছিল 8টা, 8টার মধ্যেই কিন্তু আমি পৌঁছে গেছিলাম। আমার ব্রাইড গেছিলো স্নান করতে। তো ব্রাইডের হালকা মেকআপের পর আমাদেরকে দিয়ে দিয়েছিল খাবার। আমরা খাওয়া দাওয়া করে নেওয়ার পর এটা হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। কমেন্টে লিখতে কিন্তু ভুলবে না কেমন লাগছে আমার ব্রাইডকে। আর হ্যাঁ, আমি একটু এই ভিডিও ক্লিপগুলো ইচ্ছা করেই বাদ দিইনি, অ্যাড করেছি যে আমি কতটা বকছিলাম তখন। আচ্ছা সরি, বক কিছু করিনি, আমি সেট করছিলাম, তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে কমেন্টে লিখতে ভুলো না যে আমার ব্রাইডকে কেমন লাগছে আর আমার ব্রাইডকে মেকআপটা কেমন করানো হয়েছে। আমি কিন্তু হেয়ার স্টাইল ব্রাইডের সেরকম কিছুই করতে পারিনি। তার কারণটা হচ্ছে যে ব্রাইডের হেয়ারটা ছিল খুব ছোট, আর ব্রাইডের সাথে আমার তার আগে কোনো কথাই হয়নি। আমি ওখানে গিয়ে আমার ব্রাইডকে ফার্স্ট টাইম দেখছি। ব্রাইডের সাথে আগে থেকে কথা না হলে এই প্রবলেমগুলোই কিন্তু ফেস করতে হয়। তো আমি ভেবেছিলাম হেয়ার স্টাইলটা একটা বান করব, কিন্তু আমার ব্রাইড বলল যে না দিদি, বান নয়, আমার নর্মাল যেরকম চুল হেয়ার স্টাইলটা আছে সেরকমই তুমি এক সাইডে করে দাও। তো আমি সেরকমই নর্মাল হালকার মধ্যে একটু করে দিয়েছি। তো যেটা ও খুব স্যাটিসফাইও হয়েছিল যে না, আমার যেটা ন্যাচারাল আছে আমি সেটাই রাখবো, কোনো রকমের আলাদা করে কোনো চুল আমি ওখানে লাগাবো না, অ্যাড করব না, আর যেরকমটা আছে সেরকমটাই রাখবো। তো দেখো আমার ব্রাইড কিন্তু খুব হ্যাপি হয়েছিল, ওর স্মাইল দেখে তোমরা বুঝতে পারছো। যাকে লাস্টে আমার ব্রাইডকে কমপ্লিট করানোর পর আমরা কিন্তু ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। সেই ভিডিও ক্লিপ আমি আর নিতে পারিনি। তো ব্রাইডের লোকেশান থেকে বেরিয়ে আমি একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, বেরিয়ে পড়েছি আমার মাসির বাড়ির উদ্দেশ্যে। কারণ ব্রাইডের লোকেশান থেকে আমার মাসির বাড়ির দূরত্ব খুব একটা দূর নয়। তো সেই কারণে একটা টোটো ভাড়াই করে নিলাম, কারণ ওই দিন ছিল প্রচণ্ড গরম আর আমার শরীরটা লাস্টে কিন্তু প্রচুর খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি একটা টোটো করে নিয়ে আমি চললাম আমার মাসির বাড়ির উদ্দেশ্যে। তো মাসির বাড়ির রাস্তার মোড়ে টোটো কাকু আমাদের নামিয়ে দিল। ওই যে দেখতে পাচ্ছ ওইটা আমার মাসির বাড়ি। আমি চললাম ব্যাগ হাতে নিয়ে আমার মাসির বাড়িতে। এই যে দেখছো এই সাইডে যে গলিটা যাচ্ছে, ছোট্ট ছোট্ট হাঁস মুরগি ঘুরে বেড়াচ্ছে না, ওই দিকেই আমি বেঁকে যাবো আমার মাসির বাড়ি। মাসির বাড়িতে এসে মাসি তো খুব জোর করছিল খাওয়া দাওয়ার জন্য, কিন্তু একদমই পেটে জায়গা ছিল না। ব্রাইডের বাড়ি থেকে যেহেতু খেয়ে লাঞ্চ করে বেরিয়েছিলাম, তার জন্য আর কিছু খেতে পারিনি। মাসির বাড়িতে এসে একটু রেস্ট করেছিলাম, মানে একটু ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠেছিলাম। এই যে এটা দেখছো, এটা হচ্ছে আমার কিন্তু মাসির বাড়ি। তো চলো এতটাই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।